প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, 1510 জন পদে রিসোর্স ইন্টিগ্রেশন রিক অর্থাৎ রিক এনজিওতে বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম পদটা বলছে জোনাল ম্যানেজার, এখানে 10 জনকে নিয়োগ দিবে, এখানে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। দ্বিতীয় পদটা বলছে ঋণ কর্মকর্তা, এইখানে পদ সংখ্যা 500টি, এখানে ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ এখানে অনার্স পাস থাকতে হবে। তারপরে বলছে জুনিয়র ঋণ কর্মকর্তা, এখানেও 500 জনকে নিয়োগ দিবে, এখানে মূল বেতন আপনার নিয়মিতকরণের পরে 32,375 টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবেন। এখানে ন্যূনতম এইচএসসি পাস করলেই আপনি কিন্তু এইখানে চাকরির সুযোগ পাবেন। তারপরে বলছে প্রার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা, এখানেও 500 জনকে নিয়োগ দিবে, এখানেও কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ এইখানে অনার্স এবং মাস্টার্স পাস যারা করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন 32,375 টাকা কিন্তু বেতন পাবেন। এই গেল পদ সংখ্যা নিয়ে। এবার আসি প্রথম শর্তাবলী বলছে ক্রমিক নাম্বার 4 ব্যতীত উল্লেখিত পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিকৃত থাকতে হবে, অর্থাৎ আপনাকে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যে 4 পদটা বলছে এই উল্লেখিত ব্যতীত সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন সেইখান থেকে আপনি এখানে আসলে আপনি চাকরির সুযোগ পাবেন, এটাই বলছে। আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। তারপরে বলছে আবেদনপত্রের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখিত নিয়োগকৃত পুরুষ ও নারী কর্মচারীকে বৈধভাবে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। 4 নম্বর বলছে আবেদনপত্র দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তের উল্লেখিত সকল অভিজ্ঞতা ও ছাড়পত্রের সকল সনদপত্র সংযুক্ত করতে হবে এবং নিয়োগের সময় প্রদান করতে হবে। 5 নম্বর বলছে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটির সময়কাল শুরু, স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা, জ্বালানি খরচ, কমিউনিকেশন ভাতা, দূরত্ব ভাতা, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সহ মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব লোন ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। 1 বছর পূর্ণ হওয়ার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে 3টি উৎসব ভাতা দিবে আপনাকে। অপেক্ষাধীন শেষে কল্যাণমূলক ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা, জীবনযাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও লোন সুবিধা দিবে। এখানে বলছে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে 18/8/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, পূর্ণ জীবন বৃত্তান্ত থাকবে, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্য তোলা একজন পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সহ রেফারেন্স হিসাবে নিজ এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান চাকরিরত অবস্থায় সংস্থার একটি ঊর্ধ্বতন কর্মকর্তার ঠিকানা, মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে এবং মানব সম্পদ ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন রিক, বাড়ি 38, সড়ক A7, ধানমন্ডি আয়ে, ঢাকা 1209 ঠিকানায় প্রেরণ করার অনুরোধ করছে। অর্থাৎ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সরাসরি ডাক এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। উল্লেখিত জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। খামের উপর পদ অবশ্যই উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ পরীক্ষায় কোনো আর্থিক প্রোটোকল লেনদেন করবেন না। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, ব্যাংকিং, মোবাইল বা অন্য কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ কেউ আর্থিক লেনদেন করবে না, তারা কিন্তু 1 টাকাও নিবে না। সরাসরি কিন্তু আপনি এখানে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু এখানে আপনি চাকরির সুযোগ পাবেন। তো এই ছিল রিসার্চ ইন্টিগ্রেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।